সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওটার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম, বলেছিলাম কিছু ভালো হবে। জানি না কোন ভিডিওতে বলেছিলাম, বাট অনেক মাছ লেগে গেছে। তো ফাইনালি আমি সব মাছ, ম্যাক্সিমাম মনস্টার ফিশ, বড় মাছ সব একটা বিশাল বড় ট্যাঙ্কে আমি ফাইনালি শিফট করেছি। ওগুলো শিফট হয়ে গেছে, গামলা শিফট, অ্যাবাবা শিফট, পিকক বাস, আর এগুলোকে আজকের ভিডিওতে শিফট করে নেক্সট ভিডিওটা দেখতে পারবে, বা এই ভিডিওতেও দেখতে পারো, একটুখানি দেখাবো। পিকক বাসগুলো যেহেতু এতদিন একটা ছোট্ট হয়ে গেছিলো, তো ওরা একটু খাওয়া টাওয়া বন্ধ করে দিয়েছি, বাট আশা করি এখন যেহেতু বড় জায়গায় থাকবে, ওয়েল অক্সিজেনেটেড থাকবে, তো ওরাও এখন ঠিক থাকবে। তো ঠিক থাকবে, তাদের সাথে টাইগার শাওলস হাইব্রিডগুলো আছে। এখন একটাই ভয় আছে টাইগার শাওল হাইব্রিডটা খেয়ে না নেয়, বাট আই ডোন্ট থিঙ্ক এরা খাবে, বিকজ দুটো দুটো ডিফারেন্ট ওয়াটার কলমের মাছ। আর আমি একটু পাথর ফাথরও দিয়েছি, ইন কেস যদি টাইগার শাওল নোজ বা এ থাকতে পারে। আমি একটু অবজার্ভ করবো, দেখা যাক কি হয়। না হলে টাইগার শাওল নোজ বড় যেটা, ওটাকে আমি বড় ট্যাঙ্কটায় ছেড়ে দেবো, আরামসেও থাকবে। ছোটটা এর মধ্যে দেখো, ছোটটা কিছু করবে না, কিন্তু ওর মধ্যে একটা রেড টেল ক্যাট আছে যেটা খেয়ে নিতে পারে, তাই জন্য একটা ঝামেলা। তো যাই হোক, এটা ভিডিওটা শুরু করি। তো আমার যে পিকক বাস দুটো আর রাফায়েল ক্যাটফিশ জোনে এর মধ্যে ছিল, যেহেতু জলের টেম্পারেচারটা একটু নিচু হয়ে গেছে, অক্সিজেনটা কমে গেছে, তাহলে একটু খাওয়া বন্ধ করে দিয়েছিল। বাট এরা খাওয়ার ওয়েস্ট করছে, হ্যাঁ, যতটা আমার ইচ্ছা হচ্ছিল ততটাই খাচ্ছে, যাতে কোনো প্রবলেম না হয়। তো পিকক বাসগুলোকে খাবার দিয়েছিলাম, ওরা খেয়েছে। আর সেম হচ্ছে রাফায়েল ক্যাটফিশটা। এইবার একটা মেজর জিনিস, তো আমি সব জিনিস একটা ঘরে শিফট করছি, যাতে আমার একটা সুবিধা হয় যে সব জিনিস পাশাপাশি থাকে, আর ইজিলি আমি জল ফল চেঞ্জ করার সময় একবারে সব কটার জল পাল্টাতে পারি। এই নয় যে 20 বার করে 20টা জিনিসের জল পাল্টাও আর একদিনেই হয়ে যাবে। তো সেরকমও একটা সিস্টেম তৈরি করার ইচ্ছা আছে। তো আগে আমি গামলাটা খালি করে নিলাম, বিকজ গামলা আর আবার ট্যাঙ্কটা যাবে, তারপরে একটা জিনিস আসবে। তো এটা আমার একটা নতুন ট্যাঙ্ক, আর এটা আমি কিনেছি বিকজ এইখানে ওই কাঠের এটা রাখা যায় না, বিকজ ওটা লিক করে। তাই জন্য এর মধ্যে রেখে, এর মধ্যে এত জল ভরতে ভরতে প্রায় 40 মিনিটেরও বেশি টাইম লেগেছে। তো সব জায়গায় আমার বন্ধুদের দুটো কবুতর কই, এই দুটোকে ছাড়লাম, তারপর এক এক করে জলগুলোকে জল সমেত তুললাম, অস্কারগুলো, তারপর তেলাপিয়া মাছ, রেড টেল ক্যাটফিশ, সেনেগাল। লাস্টে আমি এই বড় ইরিডিসেন্ট শার্ক আর অ্যালিগেটর গার্ডটাকে নিয়ে গেছি। তো এই ট্রান্সপোর্টে একটা সমস্যা হয়েছে, যেহেতু মাছগুলো এর মধ্যে এতটাই বড় হয়ে গেছে যে সামান্য একটা মগ দিয়ে বা এ দিয়ে ধরাটা অতটা পসিবল হচ্ছিল না। প্লাস আমি চাইছিলাম যে বেশি এর নিচের জলটা অনেকটাই নোংরা। তো তাই জন্য এখন আমি অস্কারগুলো ধরার চেষ্টা করছি। তো অস্কারগুলো নিয়ে যাই, তারপর। তো এখন সব মাছ শিফট করেছি, রেড টেল ক্যাটফিশ, শর্ট বডি হর্নটা, ইরিডিসেন্ট শার্ক, দুটো কবুতর কই, একটা অ্যালিগেটর গার্ড, এইগুলো সব আছে। আর সবগুলো দিয়ে একটা ছোট্ট ড্রিফট ফুড টাইপ পড়েছিল, ওটাকেও দিয়ে দিলাম, ভালো থাক, কারণ অলরেডি আমার
যে বেটা ফিশ ট্যাঙ্ক আছে ওর মধ্যে একটা ড্রিপ ফ্রুট দেওয়া, সেম গাছেরই পিস, তো কোনো প্রবলেম নেই তাই জন্য। তো এখন সেই দিন রাত্রিরে খাওয়াচ্ছিলাম আর এরা বেশ ভালো করেই খাচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো প্রথমের দিকে সব মাছই খাচ্ছিল, বাট রেড টেল ক্যাটফিশটা খাচ্ছিল না, কারণ একটাই যে জলের টেম্পারেচারটা একটু পড়ে গেছে, তো তাই জন্যই ও খাচ্ছিল না। বাট ডে টুতে আমি কী করলাম, হিটারটা চালিয়ে দিয়েছিলাম, তো তারপর কিছুক্ষণ 1-2 ঘন্টা হিটার চলার পর ওকে যখন দিয়েছিলাম ও ঠিক খেয়েছে, তো বুঝতে পারলাম যে হ্যাঁ ওয়াটার টেম্পারেচার ড্রপ হয়েছে বলেই ও খাচ্ছে না। তো আগে যেরকম টুকটুক করে খাইয়ে দিতাম ও খেত না, এখন ও খেয়ে রয়েছে বলে আর পাত্তাই দিচ্ছে না। আমি অনেকবার ট্রাই করলাম যে আরেকটা পিস খেয়ে না, ঠিক আছে যখন খাইনি কোনো ফোর্স করার কিছু নেই। তো আমার অ্যালিগেটর গার্ডটাকে খাবার দিলাম, যেটা খুবই ভালোভাবে খায়, কারণ এর কোনো প্রবলেম হয় না সাচ। অ্যালিগেটর গার্ড খেলো, তারপর আমার দুটো অস্কারের জন্য খাবার ফেলে রেখেছিলাম, ওরাও খেয়ে নিল। অস্কারগুলো এখন আবার রেডিমেড হাত থেকে এসে খাচ্ছে, আগে খাচ্ছে না, বিকজ আগে জলের লেভেলটা অনেকটাই কম ছিল আর বাইরের জলের টেম্পারেচারটাও পড়ছিল, তো এখন একটা ইউনিভার্সাল 26 থেকে 27-এর মাঝামাঝি জল টেম্পারেচারটা রাখে। তো ফিল্টারটাকে আমার একটু সেট করতে হবে, এখন একটা জাস্ট টেম্পোরারি ফিল্টার আছে, মানে উপরে যে ফিল্টারটা ছিল ওটাই দিয়ে রেখেছি। বাট কী বলতো, এই ফিল্টারের যে ইনলেটটা উপরে বলে না, সব ধুলো নোংরা, মানে নোংরাটা উপরে উঠছে, নোংরাটা তো নিচেই থাকছে। আর রেড টেল ক্যাটফিশটাকে যখনই ক্যামেরা দেখাচ্ছে আবার ক্যামেরা সাইড হয়ে গেছে, খাচ্ছে না, তো ঠিক আছে দেখা যাক, ক্যামেরা ছাড়াই খাচ্ছে, খাক। তো এই ফিল্টারও পুরো চেঞ্জ করতে হবে, সেটা কোনো একটা নতুন ব্লগে তোমাদের দেখাবো। ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানো কেমন লাগলো এই নতুন ট্যাঙ্কটা। বলতে পারো 400 সাবস্ক্রাইব যেটা কমপ্লিট হয়েছে ওটার একটা সেলিব্রেশন টাইপ। একটু দরকারও ছিল, সব জিনিসগুলো এক জায়গায় থাকলে কি হয়তো মনিটর করার সুবিধাও হয়। আর ওয়াটার চেঞ্জ বা নতুন মাছ আনলে ট্যাঙ্ক সেট আপ করতেও সুবিধা, বিকজ পুরোনো ট্যাঙ্ক থেকে ইজিলি আমি জল বার করে ওর মধ্যে ঢেলে আবার এই করতে পারবো। তো এখন লাস্ট যেটা সেটা হচ্ছে বেটা ফিশ, সেটা হচ্ছে ওইগুলোকেও পাল্টা, বাট ওইগুলো দেখি কয় পাল্টায় অ্যাকচুয়ালি। তো পরের ভিডিওতে প্রপার সব দেখতে পারবো যে কোথায় কি আছে। লাইটিংয়েরও একটু বাকি আছে, লাইটিং ফাইটিংটাও ঠিক করে নিই, তারপর সব জানাবো তোমাদের। আর যেটা হচ্ছে মাছগুলো কি করে, কি কেমন থাকে সব জানাবো। এর মধ্যে দুটো মাছ মোস্ট অফলি চলে যাবে, দুটো না হলে একটা তো যাবেই। আর ওটা গেলে একটু সুবিধা হবে কি বলতো, তাহলে একটা ভয় থাকবে না যে ছোট মাছ কেউ খেয়ে নেবে। হ্যাঁ অস্কারগুলো আছে, বাট ওরা অতটা জ্বালায় না যত এই মাছটা জ্বালায়। বুঝতেই পারছো আশা করি যে কোনটার কথা বলছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হবে নতুন ব্লগে। 500 করিয়ে দেয় 2025-এর শেষের মধ্যে প্লিজ। 25টা না 26টা সাবস্ক্রাইবার হয়েছে, আর 26 আছে, আর 75 এরকম দেখা করিয়ে দাও। শেয়ার করলেই হবে, তোমরা চাইলেই হবে। সো দেখা হবে নতুন হবে। সো টাটা।